চলো মাই ডিয়ার, আমি আজকে বৈষ্ণব পদ্ম সাহিত্য থেকে প্রথমে কোশ্চেন রাখছি আর কি। ফলে সেই কোশ্চেনগুলি আমরা নোট ডাউন করি, তারপর আনসারে ফিরবো আর কি। তারপরের পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা পদ নিয়ে বেশ বেশি আলোচনায় ফিরবো। চলো প্লিজ নোট ডাউন করবে। বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস নাম দেহ বাংলা সাহিত্যে চণ্ডীদাস নাম দেহ কতজন কবির উল্লেখ পাওয়া যায়? বাংলা সাহিত্যে চণ্ডীদাস নাম দেহ কতজন কবির উল্লেখ পাওয়া যায়? পরে কোশ্চেন আসছি। জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস। জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ চরিত্র তারা করিল প্রকাশ। জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস। জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস শ্রীকৃষ্ণ চরিত্র তারা করিল প্রকাশ। শ্রীকৃষ্ণ চরিত্র তারা করিল প্রকাশ। কোন গ্রন্থে এই পদটি আছে? কোন গ্রন্থ পাঠ করলে উক্ত পদ দুটি আমরা লক্ষ্য করি? পরে করছেন পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কটি পদ আছে? পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কয়টি পদ আছে? পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কটি পদ আছে? পরে করছেন পদকল্পতরুতে জ্ঞানদাসের কটি পদ আছে? পদকল্পতরুতে জ্ঞানদাসের কটি পদ আছে? পদকল্পতরুতে জ্ঞানদাসের কটি পদ আছে? পরে করছেন যশোদার বাৎসল্য লীলা শীর্ষক একটি পুঁথিতে যশোদার বাৎসল্য লীলা শীর্ষক একটি পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় যশোদার বাৎসল্য লীলা শীর্ষক একটি পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় কুড়িটি পদ আছে? যশোদার বাৎসল্য লীলা শীর্ষক একটি পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় কুড়িটি পদ আছে। জ্ঞানদাসের ভণিতায় কুড়িটি পদ আছে। টাইপিং দিয়ে কার সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছিল? কার সম্পাদনায় এটি প্রকাশিত হয়? নেক্সট, পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন। পদাবলী সাহিত্যে
পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কোন পর্যায়ের পদ? পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন, পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কোন পর্যায়ের পদ? পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কোন পর্যায়ের পদ? পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কোন পর্যায়ের পদ? নেক্সট, কোন পর্যায়ের পদে, কোন পর্যায়ের পদে জ্ঞানদাসের স্বকীয়তা লক্ষণীয়? কোন পর্যায়ের পদে জ্ঞানদাসের স্বকীয়তা লক্ষণীয়? কোন পর্যায়ের পদে জ্ঞানদাসের স্বকীয়তা লক্ষণীয়? নেক্সট, পরের চরণ, পরের কোশ্চেন, পীতাম্বর মাধবাচার্য, পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর, পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর, শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর, শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর। এই চরণ দুটি কোন গ্রন্থে আছে? এই চরণ দুটি কোন গ্রন্থে আছে? পরে করছেন, কবি বল্লভ দাস কাকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন? কবি বল্লভ দাস কাকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন? কবি বল্লভ দাস কাকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন? কবি বল্লভ দাস কাকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন? কবীন্দ্র বা কবিরাজ উপাধিটি কার কে দিয়েছিলেন? কবীন্দ্র বা কবিরাজ এই উপাধিটি কার এবং কে দিয়েছিলেন? পরে করছেন, কে কাকে অলৌকিক কবি শিরোমণি, কে কাকে অলৌকিক কবি শিরোমণি বলেছেন? কে কাকে অলৌকিক কবি শিরোমণি বলেছেন? অলৌকিক কবি শিরোমণি বলেছেন। কে কাকে অলৌকিক কবি শিরোমণি বলেছেন? কে কাকে সৌন্দর্যের কবি বলেছেন? কে কাকে সৌন্দর্যের কবি বলেছেন? নেক্সট, কোন বৈষ্ণব কবির পিতা চিরঞ্জীব সেন
কোন বৈষ্ণব কবির পিতা চিরঞ্জীব সেন এবং মাতা সুনন্দা দেবী? কোন বৈষ্ণব কবির পিতা হচ্ছে চিরঞ্জীব সেন আর মাতা হচ্ছে সুনন্দা দেবী? চলো এগুলি আমরা কুইক আনসার করব প্লিজ। as early as possible আমরা আনসারে ফিরি। প্রত্যেকে লিখবে প্লিজ, কুইক লেখো। ক্লাস চলছে গো, ক্লাস চলছে না ক্লাস? ও স্যার আমি একটু ক্লাস পারি পরে আপনাকে ফোন করে জানাচ্ছি কথা। ইন্দ্রাণী আনসার হলে আমাকে জানাও প্লিজ। হ্যাঁ, ইন্দ্রাণী বা দীপ্তি উত্তর হয়ে গেলে বলবে প্লিজ। সবগুলো হচ্ছে না? কোশ্চেন কিন্তু সোজা কোশ্চেন, খুব কঠিন নয়। খুব কঠিন মানের কোশ্চেন তো আপনি করেননি, কারণ আমি তোমাদের জন্য যে সেট রেডি করছি বা সেটা আরো অনেক কঠিন, অনেক সেখানে গভীর কোশ্চেন থাকছে আর কি। তাহলে আনসার কি ফিরবো? মৌসুমী গতদিন বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেনের তাল পাচ্ছিলে না, যতদূর মৌসুমীর সরল কথা আমার মনে আছে, বড্ড আন করা কোশ্চেন মনে হচ্ছিল। আজকে কেমন মনে হচ্ছে? স্যার সেই রকমই কিছু। সেরকমই? তাহলে পড়াশোনার আর একটু গভীরতা বাড়াতে হবে। হ্যাঁ সেটাই বুঝছি যে প্রশ্ন পদাবলীটা যেন ঠিকঠাক হচ্ছে না না, আপনার কোশ্চেনের সঙ্গে ঠিক। গতদিন ম্যাচ করতে পারছিলে না, আজকেও পারছো না। আমি কিন্তু হ্যাঁ গতদিন কিছু কিছু কতগুলো বই সাজেস্ট করেছিলাম, হ্যাঁ স্যার
সে বইগুলি অ্যাটলিস্ট পড়তে হবে, নাহলে তো মুশকিল। শঙ্করী প্রসাদ বাবু যে বইটি আছে বিদ্যাবোধ চণ্ডীদাস কিংবা মধ্যযুগের কবি ও কাব্য, বইগুলো অত্যন্ত খনি বই, কিন্তু অত্যন্ত আকর বই। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ বইগুলির, অসম্ভব ভালো বই, পড়বে সবাই। মধ্যযুগের কবি ও কাব্য অসম্ভব ভালো বই আর কি, এটা বইয়ের কোনো তুলনা হয় না। এই সমস্ত বইগুলো পড়াশোনা না করলে করতে পারবে না। মধ্যযুগের কবি কাব্য টোটাল বৈষ্ণব পদ নিয়েই লেখা। তার সঙ্গে বলেছিলাম বিমান বিহারী বাবুর 500 বছরের পদাবলী, ক্যালকাটা ইউনিভার্সিটি বইটি, অ্যাটলিস্ট এই বইগুলি তোমাদের পড়তে হবেই, না পড়লে বিপদ খুব। মধ্যযুগের কবি কাব্য সকলে কিনবে বইটি, ধর্মগ্রন্থ টাইপের, অসম্ভব আমার ভালো লাগে বইটি পড়তে। নাহলে একটু হলো বিচিত্র কোশ্চেন করলে আর ধরতে পারবে না। কারণ আমি কোশ্চেন তুলে আনছি ঠিকই, কিন্তু একটা বিষয় বুঝতে হবে, একটা বইয়ের মধ্যে বা এই জাতীয় একাধিক বইয়ের মধ্যে একাধিক তথ্য আছে, সব তো তুলে নিয়ে সম্ভব নয়। কারণ আমাকে যখন লিখতে হচ্ছে তখন একটা সীমা পরিসীমা মাথায় রাখতে হচ্ছে আর কি। আমি সমুদ্রের মতো লিখে দিতে পারি না তো অনন্ত, কিছু বাদ রাখতে হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ দিয়ে আগে ধরতে হচ্ছে। এবারে কোশ্চেন তো ইন জেনারেল যে কোনো জায়গাতে দিতে পারে, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার জন্য কিন্তু বইগুলি পড়া খুব জরুরি। আমি বলছি এর বাইরে কোশ্চেন উচিত না, আমি চেষ্টা করছি যতদূর সম্ভব তুলে নিয়ে আসার, কিন্তু তার বাইরেও তো অনেক কিছু রয়ে গেছে, এটাও সত্যি কথা। আমি চাইলেও সব জিনিস তুলে আনতে পারছি না, কারণ তাহলে আমার তো অনেকগুলি একটা বইয়ের কভার পেজ আনা সম্ভব নয় ধরা আর কি। এই জন্য অনুরোধ করছি সকলকেই, আর যাই হোক একটু পড়াশোনা করো। আচ্ছা চলো উত্তরে ফিরি আমরা। দীপ্তি চলো প্লিজ পড়ে যাও। স্যার পড়বো? হ্যাঁ পড়ে যাও। বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামধেয় কতজন কবির উল্লেখ পাওয়া যায়? বলো কজনা? 4 জন হবে। চারজন। দীনচণ্ডীদাস, 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 সজয় চণ্ডীদাস, দীনচণ্ডীদাস, দীনচণ্ডীদাস, সহজিয়া আর বড়ু, 4 জন। পরে করছেন জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস শ্রীকৃষ্ণ চরিত্র তারা করিল প্রকাশ, কোন গ্রন্থে এই পদটি আছে? জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্য পড়লে আমরা পাই এটা। জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যটা আমরা যদি পাঠ করি, সেক্ষেত্রে সেখানে আমরা পাবো জয়দেব, বিদ্যাপতি আর চণ্ডীদাস শ্রীকৃষ্ণ চরিত্র তারা করিল প্রকাশ, জয়ানন্দের চৈতন্যমঙ্গল। মানে বৃন্দাবন দাসের চৈতন্যমঙ্গলের আগে, বৃন্দাবন দাসের চৈতন্যমঙ্গলের আগে এই গ্রন্থটি লেখা হয়েছিল, যার কারণে বৃন্দাবন দাস পরে নিজের গ্রন্থের নাম চেঞ্জ করেছিলেন বলে একটা মত আছে আর কি। বলো পরে করছেন। পদ রত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কয়টি পদ আছে? জানা আছে 14 পদ আছে। পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের পদ স্থান পেয়েছে 14টি। 14 পরে করছেন। পদকল্পতরুতে জ্ঞানদাসের কয়টি পদ আছে? বলো আনসার বলো। 186টি। পদকল্পতরুতে জ্ঞানদাসের পদ রয়েছে 186, কারেক্ট। তারপরে কোশ্চেন হচ্ছে যশোদার বাৎসল্য লীলা শীর্ষ এক একটি পুঁথিতে জ্ঞানদাসের কয়টি পদ আছে?
এই কোশ্চেনটাকে তাই 20টি পদ আছে মনে হয় নাকি স্যার? না, কোশ্চেনটা কোশ্চেনটা মনে তা হচ্ছে নয় আমার তো। সঠিক। কেন তো স্যার কোশ্চেনটা হয়নি কোশ্চেনটা ঠিক আমার পড়তে ভুল হলো। যশোদার বাৎসল্যলীলা বাৎসল্যলীলা শীর্ষক একটি পুঁথিতে জ্ঞানদাসের জ্ঞানদাসের ভণিতে 20টি পদ আছে। এই কার যে সম্পাদনায় এটি বইটি, প্রকাশিত হয়? মানে এই যে বইটি কার সম্পাদনায় পাবলিশ হ্যাঁ হয়েছিল? সম্পাদক কে সুকুমার ছিলেন? ভট্টাচার্য। সুকুমার ভট্টাচার্য, ভট্টাচার্য। কারেক্ট। সুকুমার ভট্টাচার্য ছিলেন এই গ্রন্থটির প্রকাশক। সুকুমার ভট্টাচার্য। পরে পরে করছেন। পরের কোশ্চেন হচ্ছে পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন কোন পর্যায়ের পদ? বলো। সেটা বংশীমূলক পদ। বংশীমূলক পদ। পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে বংশীমূলক পদ। বংশীমূলক পদ। ওকে। তারপর হচ্ছে কোন পর্যায়ের পদে জ্ঞানদাসের স্বকীয়তা লক্ষণীয়? ইয়েস। রূপানুরাগ। রূপানুরাগ। জ্ঞানদাস মানেই তো রূপের প্রতি অনুরাগ। রূপানুরাগ। পাথরে আঁখি ডুবিসে রইল, যৌবনে বনে মন হারিয়া গেল। ঠিক আছে, চলো। ঘরে যাইতে পথ মোর হইল অপুরাণ, অন্তরে বিদরিয়া কি কি জানি করে না জানি করে কি জানি করে প্রাণ। এই যে চরণগুলো সব তো জ্ঞানদাসের লেখা আর কি। পরে করছেন। পরে হচ্ছে পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস জ্ঞানদাস মনোহর। জ্ঞানদাস মনোহর এই চরণ দুটি কোন গ্রন্থে আছে? বলো বৈশাখী, বলো। চৈতন্য চরিতামৃত গ্রন্থ। চৈতন্য চৈতামৃত পাঠ করলে আমরা, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থ পাঠ করলে আমরা এই পদ দুটি সেখানে লক্ষ্য করব। পরে করছেন। কবি বল্লভ দাস কাকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন? বলো। জানি আমরা গোবিন্দ দাস। বিদ্যাপতি কে? গোবিন্দ দাস কবিরাজ। গোবিন্দ দাস। গোবিন্দ দাস। কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেছিলেন। তারপর কবীন্দ্র কবীন্দ্র বা কবিরাজ উপাধি কে কাকে দিয়েছিল? কার উপাধি? এটা কবীন্দ্র পরমেশ্বর কি স্যার? না গো, আমি বলছি গোবিন্দ দাস। কবীন্দ্র বা কবিরাজ। জীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী। কবীন্দ্র বা কবিরাজ এই উপাধিটি কে কাকে দেয়? দিয়েছিলেন জীব গোস্বামী। আর কাকে দিয়েছিলেন? গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে। কবীন্দ্র বা কবিরাজ এই উপাধিটি আসলে গোবিন্দ দাসের উপাধি। কার থেকে পেয়েছিলেন? শ্রী জীব গোস্বামী থেকে। পরিষ্কার হয়েছে দীপ্তি? হ্যাঁ স্যার। স্যার খুব শোচনীয় অবস্থা, যা বুঝতে পারছি বৈষ্ণব পদাবলীতে। পড়তে হবে, আরো পড়তে হবে, অনেক পড়তে হবে। তারপর হচ্ছে কে কাকে অলৌকিক কবি শিরোমণি বলেছেন? অলৌকিক কবি শিরোমণি কে কাকে বলেছিলেন? এটা বল্লভ দাস গোবিন্দ দাসকে বলেছিলেন। একই উত্তরটা ওই আগের মতোই। কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে অলৌকিক কবি শিরোমণি বলেছিলেন। কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে অলৌকিক কবি শিরোমণি বলেছিলেন। অলৌকিক কবি শিরোমণি বলেছিলেন কবি বল্লভ দাস গোবিন্দ দাসকে। তারপর হচ্ছে কে কাকে সৌন্দর্যের কবি বলেছেন? এটা হচ্ছে শঙ্করী প্রসাদ বসু গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসকে বলছিলাম আর কি। মধ্যযুগের কবি ও কাব্য পাঠ করবে, সেখানে পেয়ে যাবে। আপনার শঙ্করী প্রসাদ বাবু বলছেন গোবিন্দ দাসকে সৌন্দর্যের কবি। তারপরে হচ্ছে কোন বৈষ্ণব কবির পিতা চিরঞ্জীব সেন এবং মাতা সুনন্দা দেবী? গোবিন্দ দাসের। গোবিন্দ দাসের পিতা চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা দেবী। জাস্ট কোশ্চেনটা আমি নামটা উল্লেখ করেনি ইচ্ছাকৃত আর কি। অর্থাৎ গোবিন্দ দাস সংক্রান্ত কোশ্চেন ওগুলি হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। এনিওয়ান কোন প্রবলেম? আক্তারা, আনসারটা করা গেছে? স্যার। আনসার করতে পেরেছো গো? হ্যাঁ স্যার, পেরেছি। সবগুলি? বাহ, পড়াশোনা করো আর
এগুলো খুব সিম্পল কোশ্চেন, সো সিম্পল কোশ্চেন আর কি, অনেক ভালো মানের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে আর কি, সেগুলো আমি পর্যায়ক্রমে দেব। সবে মাত্র প্রাথমিক আলোচনাগুলো করে নিচ্ছি, বেসিক লেভেলগুলো একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য, এবং সঙ্গে বারবার রিকোয়েস্ট করছি যে বইগুলির কথা বলছি সেগুলো একটু আমরা যদি পড়ি তাহলে আরো অনেক বেশি কনসেপ্টটা আসবে ভালো। চলো আমরা পরের কোশ্চেনে আসছি, একটু পদ নিয়ে কথা বলি আর কি। লিখবে হাত হক দর্পণ মাথ হক ফুল, কোন পর্যায়ের পদ? হাত হক দর্পণ মাথ হক ফুল কোন পর্যায়ের পদ? অব 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 মথুরাপুর মাধব গেল, অব মথুরাপুর মাধব গেল, অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কো হরি নিল, গোকুল মানিক কো হরি নিল, অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কো হরি নিল, কোন পর্যায়ের পদ? অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কো হরি নিল, কোন পর্যায়ের পদ? নেক্সট, মাধব বহুত মিনতি করি তোয়, মাধব বহুত মিনতি করি তোয়, কোন পর্যায়ের পদ? সব পর্যায়ে বলছি আমি। মাধব বহুত মিনতি করি তোয় কোন পর্যায়ের পদ? নেক্সট, আজু আজু রজনী হামো ভাগে পহালু, আজু রজনী হামো ভাগে পহালু, পেখলু পিয়া মুখ চন্দা, আজু রজনী হামো ভাগে পহালু, পেখলু পিয়া মুখ চন্দা, আজু রজনী হামো ভাগে পহালু, পেখলু পিয়া মুখ চন্দা, কোন পর্যায়ের পদ? আজু রজনী হামো ভাগে পহালু, পেখলু পিয়া মুখ চন্দা, কোন পর্যায়ের পদ? পরে কোশ্চেন, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, কি কহবরে সখী আনন্দ ওর, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, কোন পর্যায়ের পদ? চলো প্লিজ আনসার করি আমরা।
আনসার করা গেছে? চলো প্লিজ কমেন্ট করবে। সঞ্চিতা উত্তর করতে পেরেছো? স্যার করেছি আমি। করেছি। চলো তাহলে সলভে আসি আমরা। বলো, প্রথমটা বলে যাও। স্যার বিদ্যা কোন পর্যায়ের পদ জিজ্ঞেস করছিলাম? প্রত্যেকটি আর কি। হাত হকো দর্পণ, মাথ হকো ফুল। মাথুর পর্যায়ে। মাথুর না গো, মাথুর পর্যায়ে আমার স্যার, মাথায় নেই। পূর্বরাগ মাথায় তো পূর্বরাগ অভিশাপ পর্যায়ে। অভিশাপ পূর্বরাগ। পূর্বরাগ পর্যায়ে। পদের ধরনটা একটু সবাই বুঝবে, তাহলে পর্যায়ে বুঝতে পারবে। মাথুর মানে হচ্ছে কি, আমি বিরহ। ভুল বলছি যার জন্য বলি, ব্যাখ্যা আসছি। মাথুর, মাথুরটা আসলে কি? দীপ্তি বলো তো, হোয়াট ইজ মাথুর? বিরহ স্যার। কি বিরহ? যখন ওই যে রাধা কৃষ্ণের মানে বিচ্ছেদ হয়, কৃষ্ণ যখন নিষেধে চলে যায় তখন, সেটাই তো মাথুর স্যার। হ্যাঁ, আরো ক্লিয়ার বলো। অ্যাকচুয়ালি মাথুর ডেফিনেশন হয়নি, শুধু বিরহ হলেই মাথুর হবে? না, তাহলে কে বলতে পারে মাথুর কি? কৃষ্ণ যখন সে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যায়, সেরকম বিষয়টা মনে হয়। বলো আক্তারা, বলো মাথুর কি? হোয়াট ইজ মাথুর? আক্তারা বলতে পারবে কি মাথুর কি? পাচ্ছি না, আজকে পড়ে আসেনি তো, পড়ে এগুলো তো জেনারেল সেই গ্রাজুয়েশনের কনসেপ্ট। মাথুর কি বা পূর্বরা কি, এগুলো এখন নতুন করে পড়ার অবকাশ নেই আর, হ্যাঁ, এখন তো পড়ার প্রয়োজন থাকে না। এনিওয়ান কে বলবে মাথুর কি? স্যার শ্রীকৃষ্ণের মথুরা গমনে শ্রীরাধার মনে যে বেদনা বোধ জাগ্রত হয় তাকেই মাথুর বলে। শ্রীরাধার যন্ত্রণা ক্লিষ্ট যে পদের সূচনা দেখা যায়। আমি আরো স্যাটিসফাই হতে পারছি না কথায়, কিন্তু হচ্ছে প্রত্যেকে যা বলছে ভুল নয়, কিন্তু সন্তোষজনক উত্তর হচ্ছে না। মাথুর মথুরা গমনজনিত বিষয়টা ঠিকই, আসলে মাথুর কি? রাধার সঙ্গে কৃষ্ণের যে বিচ্ছেদ হয়েছিল, মাথুর আসলে চিরবিরহের মূর্ছনা সঙ্গীত। এক কথায়, ওয়ান ওয়ার্ড মাথুর, দ্যাট মিন্স কি আর কখনো মিলন হবে না। বোঝা গেল? চিরবিরহের মূর্ছনা গীতই হচ্ছে মাথুর। মাথুর পদগানের, মাথুর পদের মূল সুর। ঠিক আছে? মেন স্পিরিট যদি আমরা বলি, সেক্ষেত্রে চিরবিরহের মূর্ছনা গীতি, একদম এক কথায় আর কি। তোমরা যা বলছো তার সারমর্ম এটাই। দেখো, তিনি দ্বিতীয় কথা অনুযায়ী বলি, তিনি চলে গেছেন, ঠিক আছে, আর ফিরবেন না, মিলন হবে না, সাক্ষাৎ হবে না। মথুরা গমনে তিনি করেছেন, কখনই আর তিনি ফিরে আসবেন না। এই যে ব্যাপারগুলো কি আসলে মাথুরের মধ্যে, কিন্তু সেটাই হাহাকার, চিরবিরহের বেদনা সঙ্গীত বা বেদনা সঙ্গীতের বাণী রূপ হচ্ছে কি মাথুর। মাথুর পর্যায়ের মূল মানে বৈশিষ্ট্য আর কি। তোমাদের টোটাল কথাগুলোর মানে এক কথায় তাই। ঠিক আছে? এবারে মাথুর পর্যায়ের পদগুলিতে আমরা যখন ফলো আপ করবো, দেখবো যে সেই পদগুলির মধ্যে এরকম চিরবিরহের কান্না আছে কিনা বা কান্নার ধ্বনি আছে কিনা। কারণ চিরবিরহ চিরবিচ্ছেদ এর কিন্তু স্পিরিট অন্যরকম, এর ভাবটা আলাদা। যদি সাময়িক বিচ্ছেদ হবে, পরে আবার কি নানান কারণে তার মিলনের একটা সুযোগ থাকবে বা পূর্বাভাস থাকবে বা একটা স্পেস থাকবে যে মিলন হলেও হতে পারে মেবি। এমন জায়গায় দাঁড়িয়ে যে কান্নাকাটি হবে সেটা একরকম, আর চিরদিনের জন্য সেপারেট হয়ে যাবে এটা কিন্তু আর একরকম। দুটোর কিন্তু কনসেপ্ট, দুটোর কিন্তু কান্নার ধ্বনি একটু আলাদা অবশ্যই। যে কান্নার মধ্যে যদি ফিরে পাওয়ার জায়গা থাকে, সে কান্নার মধ্যে কি প্রাণঘাতী কান্না থাকে? কখনো নয়। কিন্তু যার কখনই ফিরে পাওয়া যাবে না, সন্তান শোক টাইপের, মানে মাতা বুঝতেই পারছে আর সন্তানকে কোলে কখনো ফিরে পাওয়া যাবে না, সে কান্নার ধ্বনি, সে কান্নার গভীরতা অনেক, মানে সেই অধিক শোকে কি পাথর হয়ে যাওয়ার লক্ষণ। অর্থাৎ খুব বেশি দুঃখ পেয়ে গেলে মানুষ তখন কি স্টপ হয়ে যায়, পাথর হয়ে যায়, আর কোনো বাগধ্বনি থাকে না। ওটা আসলে অনেক গভীর।
আর যেটা যে কানের মধ্যে দিয়ে আমরা ধ্বনি পাই, আওয়াজ পাই, ওটা অনেক মানে কি বলা যেতে পারে, তুলনামূলক হালকা, হালকা ব্যথা, হালকা যন্ত্রণা আর কি। তাহলে আমরা পদগুলিতে সেই ভাবটা ফলাপ করব। অভিসার দ্যাট মিন্স কি যাত্রা, সেখানে সংকেত সংকেত কুঞ্জে যাওয়ার একটা বিষয় থাকবে, অর্থাৎ পদগুলো আমরা হঠাৎ কনসেপ্টটা কি মানে মাথায় রেখে উত্তর করব, দেখব অনেকটা ধরতে পারছি আর কি। এখানে বলছে হাতক দর্পণ মাথক ফুল, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে হাতে দর্পণ, মাথায় ফুল, দ্যাট মিন্স কি সবটাই পূর্বরাগের একটা প্রস্তুতি পর্ব, ঠিক আছে। সেই পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ এটি, হাতক দর্পণ মাথক ফুল। চলো পরেরটি দীপ্তি। হ্যাঁ স্যার বলছি। অব মথুরাপুর মাধব গেল গোকুল, মাণিক্য হরি নিল, কোন পর্যায়ের পদ? এটা তো মাথুর বোঝা যাচ্ছে। 100% এই যে মথুরাপুরে চলে গেল, গোকুল মানিক কে হরণ করে নিল, অর্থাৎ মানিক নিয়ে নিল, যেন ঘরটি অন্ধকার হয়ে গেল আর কি। হ্যাঁ, গোকুল মানিক কে হরণ, কোন হরে নিল, হরি মানে হরণ করে নিল, মানিক মহামূল্যবান রত্ন। মথুরাপুরে চলে যাওয়ার কারণে কৃষ্ণ যেন তার মনে সেই বেদনা কি জানে, মূল্যবান রত্ন কে নিয়ে নিল আর কি। অর্থাৎ মূল্যবান রত্ন হারিয়ে ফেলার সমতুল দুঃখ বা যন্ত্রণা সে মনে এখন পাচ্ছে আর কি। ডেফিনেটলি মাথুর। চলো তারপরটা হচ্ছে মাধব বহুত মিনতি করি, তৈ, মিনতি করি তৈ, কোন পর্যায়ের পদ? প্রার্থনা, এটা পরিষ্কার প্রার্থনা। মাধব বহুত মিনতি করি তৈ, সে ঢেউ তুলসী তিল দিয়ে তিনি, তিল তুলসী দিয়ে তিনি সমর্পণ করছেন নিজেকে আর কি, মানে প্রার্থনা করছেন এখানে, নিবেদন প্রার্থনা পর্যায়ের পদ। তারপর আজু রজনী হাম ভাগে পহালু, দেখিলু পিয়া মুখ পিয়া মুখ, চন্দা, কোন অর্থাৎ পর্যায়ের? আজকে আজু রজনী হাম ভাগে পালু, মানে আজকে কি আমার সৌভাগ্য, যে সেই সৌভাগ্যের কারণে পেখলু মানে দেখলাম, পিয়া মুখ চন্দা, অর্থাৎ প্রিয় মানুষের চন্দ্রমুখখানি আজকে দেখলাম, আজকে আমার দিনটি বড় সৌভাগ্যের। দ্যাট মিন্স কি ভাবনার দ্বারা মিলিত হচ্ছে, দ্যাট মিন্স ভাবোল্লাস, ভাবোল্লাস কনসেপ্টটা বলতে হবে। ভাবনার দ্বারা আমি স্বপ্ন যোগে প্রিয় মানুষের সঙ্গে মিলিত হলাম, দ্যাট মিন্স ভাবোল্লাস। তারপর হচ্ছে কি কহবরে সখী আনন্দ মোর, চিরদিনের মাধব মন্দিরে মোর। কি খবর সখী আনন্দ ওর, কি সখী কি আমি বলবো আমার আনন্দের, কি খবর সখী আনন্দ ওর, আনন্দের সীমা নেই, চিরদিনে মাধব মন্দিরে মোর, আমার মানে ঘরে কৃষ্ণ আজকে বর্তমান, তাই আজকে আমার আনন্দে আনন্দে আমি আত্মহারা। দেখো ভাবের দ্বারা মিলিত হচ্ছে, কৃষ্ণ ভাবোল্লাস, ভাবোল্লাস, অর্থাৎ রাধা তার মনের আনন্দের ধারাটি সখীকে জানাচ্ছে আর কি, যে কি খবর সখী আনন্দ ওর, অর্থাৎ ওর মানে সীমা, সখী আমার আনন্দের আজকে সীমা নেই, আমি আনন্দে আত্মহারা, কারণ মাধব আজকে আমার গৃহে বর্তমান। এই যে বিষয়টি কনসেপ্ট একটু মানে উদ্ধার করার চেষ্টা করতে পারলে কনসেপ্ট দেখবো অনেক পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। আর আছে চলো পরে করছে, পরে করছেন। আমি বারবার বলেছি কবিতাগুলি মুখস্থ করবে, মুখস্থ খুব জরুরি, জান আমি একটা চরণ উল্লেখ করলে বা বলে দিলে টোটাল কবিতাটি পাঠ করে দেওয়া যায় বা বলা যায়, এইভাবে পড়তে হবে, নাহলে খুব বিপদ। পরে করছেন দীপ্তিকাতি পিচ্ছি, রূপে ভরল দিঠি সঙ্গরি পরশ বিঠি, পুলক না তেজেই অঙ্গ, মোহন মুরলী রবে শ্রুতি পরিপূরিত, না শুনে আন পরঙ্গ, সজনী অবকি করবি উপদেশ, কানু অনুরাগে মোর তনু মন মাতাল, না শুনে ধরম লব দিল্লেশ, কোন পর্যায়ের পদ
এবং কার লেখা? বিখ্যাত পদ, নেট পরীক্ষা নেটে এসেছিল। রূপে ভরল দুটি সমাধি পরর বিঠিত, পুলক না তেজেই অঙ্গ। বলো দীপ্তি। নেট পরীক্ষায় কলেজ সার্ভিস পরীক্ষা দিয়েছিল এটা। পসিবল? স্যার আক্ষেপ অনুরাগ? না গো, ভাব উল্লাস। আক্ষেপটা কেন দীপ্তি? কথা মানে কি? রূপে ভরল দেখি সমরি পরর বিঠি, পুলক না তেজেই অঙ্গ। স্যার এটা ভাব উল্লাস। তাহলে স্যার একটু এটা বানানোর গোবিন্দ চেষ্টা করি না? দাসের পূর্বরাগ পর্যায়ের পদ। হ্যাঁ, পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ কারেক্ট। কার লেখা? গোবিন্দ দাস। গোবিন্দ দাস। 100%। গোবিন্দ দাস। একদম 100%। এই যে রূপে ভরল দিঠি মানে কি? রূপের দ্বারা কি হচ্ছে? দৃষ্টি বা নয়ন পরিপূর্ণ হয়ে গেল আর কি। বুঝতে পারছো না? সমরি পরর বিঠি, তার মানে সেই মধুর স্পর্শ স্মরণ করে কি হচ্ছে? পুলক না তেজ অঙ্গ, অর্থাৎ আমার অঙ্গে মুহূর্তে মুহূর্তে কি হচ্ছে? রোমাঞ্চিত হচ্ছে আর কি। অর্থাৎ সবটাই অনুরাগ। দেখো, রূপের দ্বারা আমার চোখটা কি হলো? পরিপূর্ণ হয়ে গেল। আসে মধুর স্পর্শের কথা আমি মনে করছি, সেই প্রিয়তম মানুষের স্পর্শ যখন আমি পাবো তখন কি না আনন্দে আত্মহারা হয়ে পড়বো আর কি। ফলে সে কথা ভেবে আমি বারবার কি মুহুর্মুহু বারবার আনন্দিত হচ্ছি, রোমাঞ্চিত হচ্ছি। আর সবটাই পূর্বরাগ, প্রাথমিক স্টেজ, যে সময় অনেক বেশি আমাদের আবেগ ঘন মুহূর্ত আর কি, সেই জায়গাটা কথা বলা হচ্ছে। দ্যাট মিনস গোবিন্দ দাস লিখছেন পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ এটি। একটু পড়বো, একটু মানে ধরবো, দেখবো যে অনেকটা আমাদের কাজ সহজ হয়ে গেছে। পরে করছেন বলবে, উজ্জ্বল বলবে, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। কলেজ স্কুল সার্ভিসে এসেছিল একবার, আর কলেজ সার্ভিসে এসেছিল একবার এই কোশ্চেনটি। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আত্মিল না দেখিলে যায় যে মরিয়া। জল বিনু মিন যেন কবু না জিয়ে, মানুষে এমন প্রেম কথা না শুনিয়ে। কোন পর্যায়ের পদ, কার লেখা পদ? কুইক প্লিজ। উজ্জ্বল, মাই ডিয়ার উজ্জ্বল। হ্যাঁ স্যার, কোন পর্যায়ে কার লেখা? সে আরেকবার বললে বলো এটা। এমন প্রীতি কভু নাই দেখে শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আত্মিল না দেখিলে যায় যে মরিয়া। বুঝতে পারছো? স্যার চণ্ডীদাস হবে তো, 100% চণ্ডীদাসের চণ্ডীদাস। প্রেম বৈচিত্র্য। পূর্বরাগ অনুরাগ। পূর্বরাগ পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ, চণ্ডীদাস লেখা পদ। কবিতাটি পড়ছি, বুঝতে পারছো না? ওই দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, অর্থাৎ নিকটে আছে তবুও কি বিচ্ছেদ হারিয়ে যাওয়ার একটা ভয়, একটা আকুতি, সরি একটা আপনার ভিতরে ভিতরে প্রেরণা। অর্থাৎ অত্যন্ত নিকটে সন্নিকটে সহাবস্থান করছে, সেই জায়গায় দাঁড়িয়েও কি পৃথিবীর মানুষকে হারিয়ে ফেলার ভীতি ভিতরে ভিতরে কাজ করছে আর কি। এটা একটা আলাদা কনসেপ্ট, আলাদা অনুভূতি। সেটা ডেফিনেটলি পূর্বরাগ অনুরাগ পর্যায়ের চণ্ডীদাসের পদেই আমরা পাই। কবিতাগুলি পড়বে বারবার, সকলকে অনুরোধ করছি। তারপর পরে করছেন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যায়। পূজা বলবে, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যায়। ঈষৎ হাসির তরঙ্গ হিললে, মদন মূর্ছা পায়। পূজা, কোন পর্যায়ে কার পদ? এটা পূর্বরাগ পর্যায়ে। পূর্বরাগ অনুরাগ পর্যায়ের পদ, কার লেখা? গোবিন্দ দাস। 100% গোবিন্দ দাস। গোবিন্দ দাস। কলেজ সার্ভিসে এসেছিল এই কোশ্চেনটি। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বইয়া যায়। ঈষৎ হাসির তরঙ্গ হিললে, মদন মূর্ছা পায়। পড়বে, প্রতিদিন টানা পড়বে। পরে করছেন মৌসুমী, ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে দিলে এসে যায়।
মনু চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে যায়। কার এটা কোন স্যার পর্যায়ে? চণ্ডীদাস। বলো এটা চণ্ডীদাস, ঘরের বাইরে দণ্ডে শতবার। কোন পর্যায়ে? পূর্বরাগ। পূর্বরাগ 100%। পরে কোশ্চেন বলবে। মৌসুমী কাছে আসছি আমি। সই কেবা শোনাইলো শ্যামনামো, কানের ভিতর দিয়া মনে পশিল গো, আকুল করল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নাম আছে গো, বদন ছাড়তে না রে পারে। জপিতে জপিতে নাম অবাস করিল গো, কেমনে পাইব সই তারে। স্যার এটাও চণ্ডীদাস। এটা পূর্বরাগ ও অনুরাগ স্যার, পূর্বরাগ ও অনুরাগ। চণ্ডীদাসের পদ। কারেক্ট। যত নিয়ে দিয়ে চাই, যত নিবা দিয়ে চাই নিবার না যায় রে, আনপথে যাই সে কানুপথে ধায় রে। এছাড় রসনামর হইল কি বাম রে, যার নাম নাহি লই লয় তার নাম রে। বলো এটা স্যার চণ্ডীদাসের পদ। কোন স্যার পর্যায়ে? আক্ষেপ করছে না? হ্যাঁ 100%। যত নিবা দিয়ে চাই নিবার না যায় রে, আমি যতই আপনার কি বলা যেতে পারে, নিবার কথা চাইছি আমি, মানে আপনার হচ্ছে ইন্দ্রিয়কে বশীভূত করতে চাইছি। নিবার মানে হচ্ছে কন্ট্রোল করা, তাকে বলা যায়। যত আমি চাইছি নিজেকে সংযত করতে, তত বেশি মানে মনে পড়ছে। যত বলতে চাইছি তত স্মৃতিপথে বেশি বেশি উদয় হচ্ছে। টোটালটা বিপ্রতীক, মানে বিরোধাভাস অলংকার, সরি বিভাবনা অলংকার আর কি, উল্টোটা। যত নিবা দিয়ে চাই নিবার না যায় রে, আনপথে যাই সে কানুপথে ধায় রে। এছাড় রসনা মোর হইল কি বাম রে, যার নাম নাহি লই লয় তার নাম রে। টোটালটা উল্টো। বিভাবনা অলংকার ডেফিনেটলি পরীক্ষা দিতে পারে। কোন অলংকার, এই কনসেপ্টও কিন্তু আসতে পারে কখনো কখনো কোশ্চেন একটু টার্ন নিয়ে। অলংকারের কনসেপ্ট গুলো রাখা জোর ভালো আর কি। বিভাবনা অলংকার এবং ডেফিনেটলি প্রেমবচিত আখ্যামনা পর্যায়ের পদ এবং চণ্ডীদাসের লেখা পদ আর কি। পরে করছেন, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলার পান নিতে নাই তো মেহেন। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। কোন পর্যায়ের পদ? প্রেম বৈচিত্র্য আক্ষেপ অনুরাগ। কোন কার লেখা? চণ্ডীদাসের। চণ্ডীদাস 100%। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, চণ্ডীদাস লেখা পদ 100% শিওর। ডিস্টার্ব করোনা দিকে যাও। রূপ লাগি আঁকি ঝরে গুণ মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। কার কোন পর্যায়ের পদ? রূপ লাগি আঁকি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। জ্ঞানদাসের স্যার। জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? রূপানুরাগ। রূপানুরাগ। এই যে রূপ লাগি আঁকি ঝরে গুণে মন ভোর, পরিষ্কার তোমরা বুঝতেই পারছি পদটা পাঠ করলেই। তারপর বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে, জীবনে মরণে, জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। কার কোন পর্যায়ের পদ? নিবেদন পর্যায়ে স্যার। নিবেদন পর্যায়ে 100%। কার লেখা? চণ্ডীদাস। চণ্ডীদাস 100% চণ্ডীদাসের পদ। মত্ত দাদুরি ডাকে ডাহো কি, ফাটি যাও তো ছাতিয়া।
কার কোন পর্যায়ের পদ? মত্ত দাদুরি ডাকে ডাহকি ফাটি যাও তো ছাতিয়া। বলো পূজা, বলো কার কোন পর্যায়? মত্ত দাদুরি ডাকে ডাহকি ফাটি যাও তো ছাতিয়া, কার কোন পর্যায়ে? পূজা স্যার নিবেদন। কি করে হলো? নিবেদন হচ্ছে এখানে। মত্ত দাদুরি ডাকে ডাহকি অর্থাৎ প্রকৃতিতে মিলনের অভিসার। দৃশ্য। না অভিসার। স্যার, তা দেখে রাধার অন্তর ফেটে যাচ্ছে, কারণ ঘরে আক্ষেপণ কৃষ্ণ নেই। তাহলে স্যার এখানে আক্ষেপ অনুরাগ। নিবেদন হচ্ছে। না না স্যার, স্যার এটা আক্ষেপ আক্ষেপণ অনুরাগ। লাগবে। একটু মানে বুঝি না, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছো? এটা হ্যাঁ স্যার। ডেফিনেটলি কি আক্ষেপণটা কি করে হলো? স্যার আক্ষেপ অভিসার। করতে কৃষ্ণ ঘরে নেই জন্য। মত্ত দাদুরি ডাকে ডাকে কি ফাটি যাও তো ছাতিয়া, বুক ফেটে আত্মনাদ, কি সেটাই মাথুর, কারণ মিলনের কোন সম্ভাবনা নেই। আক্ষেপ করা মানে কি? সেখানে পাওয়ার আশা রয়েছে, তাই আক্ষেপ করছি, অভিমান করছি। অভিমান, আক্ষেপ এগুলির মধ্যে দিয়ে পাওয়ার আশা থাকে। আর যখন হ্যাঁ স্যার, বুক হ্যাঁ। ফাটা কান্না, সেটা কি? সেখানে আশা আছে? আর না, এটা মাথুর পর্যায়ের পদ। 100% মাথুর। কনসেপ্ট গুলো বুঝতে হবে। আক্ষেপ আর অভিমান এগুলোর মানে কি? অভিমানটা কেন করি আমরা? এই সখী হামারি দুঃখে নাহিকোর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, এরকম। আক্ষেপ অভিমান এগুলো আমরা করি আসলে সেখানে আশা থাকে, তাই যে অভিমান করলে, একটু রাগ করলে তাহলে ভালোবাসা পেতে পারি। ব্যাপারটা এরকম খানিকটা, কি যেখানে আর কোনো সম্ভাবনা নেই সেখানে আক্ষেপ করা তো বৃথা, অভিমান করা বেকার। বুঝতে পারছো? অর্থাৎ পদগুলির মর্মার্থ ধরবে একটু, তাহলে দেখবে পর্যায় নিয়ে সমস্যা হবে না। পদগুলি মানেটা বলতে হবে। পদগুলি পর্যায় মানে না বলতে পারলে অনেক ক্ষেত্রেই আমরা পর্যায় ধরতে ভুল করছি আর কি। পরে করছেন, তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, কার কোন পর্যায়ের পদ? তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, প্রার্থনা পর্যায়ে পদ স্যার। কার লেখা? বিদ্যাপতি। 100%। বইটা কি পড়াশোনা আছে ভালো একটু? তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, প্রার্থনা পর্যায়ে ডেফিনেটলি বিদ্যাপতির লেখা। কত চতুরানন মরি মরি যাও তো ন তুয়া আদি অবসানা। বলছে কি বল, এটা বলো কার কোন পর্যায়ে? কত চতুরানন মরি মরি যাও তো না তুয়া আদি অবসানা। বলছে কি কত চতুরানন মরি মরি যাও তো ন তুয়া আদি অবসানা। প্লিজ পসিবল? না স্যার এটা হচ্ছে না ঠিক। এটাও বিদ্যাপতির লেখা পদ, ডেফিনেটলি প্রার্থনা পর্যায়ে। বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদ এটি। স্যার লাইনটা আরেকবার বলুন। কত চতুরানন মরি মরি যাও তো ন তুয়া আদি অবসানা। কত চতুরানন মরি মরি যাও তো ন তুয়া আদি অবসানা। স্যার কোন পর্যায়ে? প্রার্থনা পর্যায়ে। প্রার্থনা পর্যায়ে। সই কোকিল অব লাখো লাখো ডাউকো লাখো উদয় করুচন্দা। সই কোকিল অব লাখো লাখো ডাউক
ডাকৌ সরি সই কোকিল অব লাখ লাখ ডাকৌ লাখ উদয় করু চন্দা। কার কোন পর্যায়ে? সই কোকিল অব লাখ লাখ ডাকৌ লাখ উদয় করু চন্দা। পসিবল? এনিওয়ান বলো? মধুমিতা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করবে। মধুমিতা যদি শুনতে পাও তো বলো, কথা বলো। এনিওয়ান পসিবল? কম পর্যায়ে বলে দেওয়া যায়, অন্তত পত্রের মর্মার্থ বুঝে আর কি। সই কোকিল অব লাখ লাখ ডাকৌ লাখ উদয় করু চন্দা। ডেফিনেটলি এটা ভাব সম্মিলন বা ভাবোল্লাস। বিদ্যাপতির লেখা পদ এটি। ভাব সম্মিলন বা ভাবোল্লাস বিদ্যাপতির লেখা পদ। অঙ্কুর তপন তাপে যদি জারাব কি করো বারিদ মেহে, এ নবযৌবন বিরহে ঘুমাবো কি করো পিয়ালে হে। কার কোন পর্যায়ে? সেটা মাথু পর্যায়ে বিদ্যাপতি। ডেফিনেটলি মাথুর পর্যায়ে বিদ্যাপতি। বহুদিন পরে বধূয়া এলে দেখা না হয়তো পরাণ গেলে। কার কোন পর্যায়ে? বহুদিন পরে বধূয়া এলে দেখা না হয়তো পরাণ গেলে। কার কোন পর্যায়ে? চণ্ডীদাসের ভাবোল্লাস। ডেফিনেটলি চণ্ডীদাসের ভাবোল্লাস পর্যায়ের পদ। চণ্ডীদাসের লেখা ভাবোল্লাস পর্যায়ের পদ। অর্থাৎ আমি কতগুলো বই পড়ার চেষ্টা করলাম আর কি, বা কতগুলো পদ। আমি মূলত যে বইগুলি অবলম্বনে পড়ছি সেগুলি হচ্ছে আপনার বাংলা সাহিত্যে কৃষ্ণকথা ক্রমবিকাশ, সত্যবতী গিরির নিঃসন্দেহে ভালো বই। এই বইটা অবলম্বনে তোমাদের কাছে এখন পাঠ করছি আমি। প্রত্যেকটি আমার কাছেই রয়েছে। বাংলা সাহিত্যে কৃষ্ণকথা ক্রমবিকাশ। এছাড়া গতদিনে বলেছিলাম বৈষ্ণব রসপ্রকাশ ক্ষুদিরাম দাসের লেখা বই, মধ্যযুগের কবি ও কাব্য। আর তার সঙ্গে নিলাম আপনার ওই 500 বছরের পদাবলী বিমান বিহারী বাবু বইটি। মোটামুটি এই বইগুলো অবলম্বনে আমি কতগুলো কোশ্চেন তোমাদের কাছে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, এর মধ্যে বাংলা সাহিত্যে কৃষ্ণকথা ক্রমবিকাশ দেশ পাবলিকেশনের বই। এই বইটা আমি এর আগে নাম বলেনি, বইটা আমি একটু আগেই সেলফ থেকে নামালাম অনলি ফর তোমাদের জন্য। ফলে আমাদের চেষ্টা করতে হবে বারবার, আমি যে জিনিসটা বলছি যে অন্তত যে বইগুলি বললাম সেই বইগুলি নিয়ে আমরা একটু পাঠ করি, না হলে কিন্তু শুধু আলোচনায় সবটাই পসিবল নয় যদি আমরা নিজেরা না পড়ি। অ্যাটলিস্ট কয়েকটা বই আমরা কালেক্ট করি এবং সেগুলো কালেক্ট করে একটু একটু করে পড়তে থাকি, না হলে মুশকিল। বৈষ্ণব পদাবলী আছে কার কাছে এখন? বৈষ্ণব পদাবলী বই আছে হাতের কাছে কার? আমার কাছে আছে স্যার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা সেটা। অসম্ভব ভালো বই, বার করো। বার করে আপনার জ্ঞানদাসের পদ পড়ে যাও। জ্ঞানদাসের পদ খোলো, পড়ো পরপর। আলমুই জানো না জানিলে যাইতাম না কদম্বের তলে, চিতমর হইয়া নিলে ছড়িয়া নাগর ছলে, রূপের পাতারে আঁকি ডুবিছে রইল, যৌবনে বনে মন হারাইয়া গেল, ঘরে যাইতে পতমর হইল অফুরান, অন্তরে বিদরিয়া কি জানি করে প্রাণ, চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধান্দা, তার মাঝে হিয়ার পুতুলি রইল বান্ধা, কোটিপিদ বসন রসনা তাই জোর জড়া, বিধি নিরমিল কুল কলঙ্কের কোণা, জাতিকুল শিল সব হেন বুঝি গেল, ভুবন ভরিয়া মোর কোষণা রইল, কুলবতী সতী হইয়া দুকুলে দিল দুঃখ,
কেন দাস কহে দৃঢ় করি থাকো বুক। টোটালটা মুখস্থ বলতে হবে, নাহলে মুশকিল। চলো দীপ্তি পড়ো, এই পথটি পড়ো। স্যার বের করছি। স্যার পড়ে যাব? পড়ে যা, শুনছি, পড়ো। স্যার পূর্বরাগ ও অনুরাগ পর্যায় থেকে পড়ছি। পড়ো পড়ো। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্দে। সই পড়বো স্যার আবার? পড়ে যা, আমি শুনছি তো, আর সকলেই শুনছে। সই কি আর বলিব, যে পণ করেছি মনে সেই যে করিব, রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে, বল কি বলিতে পারি যত মনে উঠে, দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, দরস পরশ লাগি আউলাইছে গা, হাসিতে খসিয়া পড়ে কত মধুধার, লহ লহ হাসে বহু পীড়িতির সার, গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে, পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে, পুলক ঢাকিতে করি কত পরকার, নয়নের ধারা মোর বহে অনিবার, ঘরের যতেক সবে করে কানাকানি, জ্ঞান কহে লাজ ঘরে ভেজাই আগুনি, এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধতিল না দেখিলে যায় যে মরিয়া, জল বিনু মিন যে কবুহ না জিয়ে, মানুষের এমন প্রেম কোথা না শুনিয়ে, ভানু কমল বলি সেহ হেন নয়, হিমে কমল মোরে ভানু সুখে রয়, চাতক জলদ সে নহে তুলনা, সময় নহিলে সে না দেয় এক কণা, কুসুমে মধুব কহি সেহ নহে তুল, না যাইলে ভ্রমর আপনি না দেয় ফুল, কি ছাড় চোকর চান্দ দুহু সম নহে, ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে, রূপের ভরল দিঠি সোঙরি পরশ মিঠি, পুলক না তেজই অঙ্গ, মোহর মুরলী রবে শ্রুতি পরিপূরিত, না শুনে আনো পরসঙ্গ, সজনী অব কি করিব উপদেশ, কানু অনুরাগ মোর তনুমান মাতল, না শুনে ধরম লবলেশ, নাসিকাহ সে অঙ্গের সৌরভে গুণমত, বদনে মা লয় আন নাম, নব নব গুণগুণে বান্ধল মধু মনে, ধরম রহব কোন ঠাম, গৃহপতি তরজনে গুরুজন গরজনে, অন্তরে উপজয় হাস, তহি এক মনোরথ যদি হয় অনুরত, পুছত গোবিন্দ দাস। হ্যাঁ আবার পড়বো? না, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আপনার আগামী ক্লাসের জন্য এই বৈষ্ণব পদ্য সাহিত্য আমি আবারও পড়া রাখছি আর কি, কারণ আপনার বৈষ্ণব পদ্য সাহিত্যের উপরে কোশ্চেন আমরা তুলনামূলক আনসার করতে পারছি, কিন্তু পদ নিয়ে আমার বড় দুর্বল। ফলে আমি অনুরোধ করছি সকলকে যে বৈষ্ণব পদ্য সাহিত্যের অন্তত পদগুলি আমরা যেন বেশি মাত্রায় পাঠ করি, পরে ক্লাসে একইভাবে আমি কোশ্চেনের সঙ্গে সঙ্গে পদ নিয়ে আলোচনা রাখবো আর কি। তারপর আমরা তারপরে ক্লাসে অন্য টপিকে ফিরবো। ফলে এই বৈষ্ণব পদ্য সাহিত্য আমরা আগামী ক্লাসের জন্য আরেকটু বেশি মানের পড়াশোনা করে আসি। ওকে।